মিস্টার শাকিল আহমেদ। আমি আজকে টঙ্গী তুরাগ নদী এরিয়ায় আসছি। এইখানে শুনতে পারছি অনেক পর্যটক হয়, তো আজকে আমরা এরকমই একজন। হ্যাঁ, এখন চলেন দর্শক আমরা একটা পর্যটকের সাথে কথা বলি। এই যে দেখা যাচ্ছে আমাদের সামনে একটা পর্যটক আছে। ভাই, আপনার সাথে আমরা কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। একটু সামনে আসেন ভাই। কথাটা হইলো, আপনি এই যে তুরাগ নদীর এই এই এরিয়ায় আসছেন, এইখানে অনেক দর্শক দেখতে পাচ্ছি আমরা। তো এইখানে কি জন্য আসছেন? এখানে দেখার মতো কি এমন আছে সেটা বলেন। আইসি রে বো, ও তুরাগ নদীর নামে বহুত কিছু শুনছি মানুষের কাছে, যে এত সুন্দর জায়গা তুরাগ নদী। দেখতে আইরাম আর কিতা তুরাগ নদী কেমন দেখতে আইরাম। আর আইয়া দেখলাম কিতা ও নদীর মধ্যে কিছু খালা পানি আর কি, খালা পানি আর হয়েছে কিছু মাছ উঠে। ওগুলো এগুন বলে খাওয়া যায় না। আর আমগো নদীর মাছ কত সুন্দর খাওয়া যায়, এটা দেখলাম আর কি। আচ্ছা, এইখানে যে এত পর্যটক আই কিতা যে দেখতে সুন্দর অনেক দেখরাই, ও আর কিছু না। আর দেখলাম অনেক ভালো লাগরাই, যে প্রাকৃতিক দৃশ্য দেখতে আনন্দ আলাদা আর কি। এইমাত্র আপনারা দেখতে পারলেন একজন সিলেটি মানুষের সাথে আমরা কথা বললাম, তার এই তুরাগ নদী সম্পর্কে প্রশংসা শুনতে পারলেন। চলুন দর্শক আমরা আরেকজন এইখানের পর্যটকের সাথে কথা বলি, দেখি ওনার কি ভাব। হ্যাঁ ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনি যে তুরাগ নদীতে এইখানে আসছেন, এইখানে অনেক পর্যটক, তো এইখানে মানে কি এমন আছে যেটা দেখার জন্য আপনারা এখানে আসেন? ভাই এখানে অনেক ধরনের অনেক মানুষ আসে। দেখেন চতুর্দিক দেখা শত শত লোক হারাই লইছে। এই এলাকার পরিবেশটা অনেক ভালো। টঙ্গী তুরাগ নদী এটা মনে করে নামে ভালো। তারপরে এই এলাকাটা মানুষজন অনেক ভালো। সুন্দর যে বর্ণনাটা দিলেন, তো আপনার কাছে কি মনে হয় যে কি কারণে এত লোক এখানে আসে? ভাই কক্সবাজার এখন কিন্তু মানুষ যায়, সিলেট চা বাগান এখনও মানুষ যায়। তো এটা হলো টঙ্গী তুরাগ নদী, এখানে অনেক অনেক লোক। এটি প্রতি সপ্তাহে লোকের অভাব নাই, তেন হাজার হাজার লোক আসতে আসতে যাইতে আসে। তো আমাদের এলাকার ভিতরে অনেক সুন্দর এলাকা, মানুষ অনেক বিভিন্ন বিভিন্ন জায়গাতে আসে। আরও মানুষরা বলিবে আমরা আসেন দেখেন আমার এলাকার কত সুন্দর। ধন্যবাদ ভাই। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পারলেন তুরাগ নদীর শেষ দৃশ্যগুলা। তো এই নিয়েই আজকের আমাদের ভিডিও।